ভোর ৫টা ২৩ পারস্য উপসাগরের আকাশে শুরু হয়েছিল একটি সহজ মিশন, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি পরিণত হয় জীবন মৃত্যুর লড়াইয়ে, যেখানে ৩ দিক থেকে আসা হামলার মাঝে আটকে পড়ে মার্কিন হেলিকপ্টার ক্রুরা। স্থানীয় সময় ভোর ৫টা ২৩ পারস্য উপসাগরের উপর দিয়ে মাত্র ৪০ ফুট উচ্চতায় উড়ছিল দুটি মার্কিন নৌবাহিনীর MH-60 রোমিও হেলিকপ্টার। তাদের মিশন ছিল সরল, ইরানি নিয়ন্ত্রিত নৌকাগুলোতে আঘাত হেনে সমুদ্রে পাতা মাইন ধ্বংস করা। তবে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে যখন একটি ZU-23 অ্যান্টি এয়ারক্রাফট গান তাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। হেলিকপ্টারগুলো অত্যন্ত নিচু উচ্চতায় নেমে এসে গানের আঘাত এড়াতে সক্ষম হলেও এতে নতুন ঝুঁকি তৈরি হয়। রোটরের প্রবল ডাউনওয়াশ পানির উপর এমন তাপীয় চিহ্ন তৈরি করে যা ইনফ্রারেড সেন্সরে সহজেই শনাক্তযোগ্য। ফলে শত্রুপক্ষের ম্যানপ্যাড, কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দলগুলো দ্রুত তাদের অবস্থান ট্র্যাক করতে সক্ষম হয়। উপর থেকে নজরদারি চালাচ্ছিল একটি MQ-9 রিপার ড্রোন, যা নৌকাগুলোতে মাইন লোড হওয়ার দৃশ্য শনাক্ত করে। পরিস্থিতি মূল্যায়নের পর হেলিকপ্টারগুলো AGM-114 হেলফায়ার মিসাইল ব্যবহার করে আক্রমণ শুরু করে। প্রথম আঘাতেই একটি নৌকা ধ্বংস হয় এবং তাতে থাকা মাইন বিস্ফোরিত হয়ে আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। তবে এই বিস্ফোরণের তীব্র আলো হেলিকপ্টারের ইনফ্রারেড সিস্টেম সাময়িকভাবে অকার্যকর করে দেয়, যা প্রায় 4 সেকেন্ডের জন্য তাদের অন্ধ করে দেয়। এই স্বল্প সময়ের মধ্যেই শত্রুপক্ষের গানার ও মিসাইল অপারেটররা তাদের অবস্থান নির্ধারণ করে ফেলে। পরবর্তী কয়েক মিনিটে ক্রুরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থেকেও ধারাবাহিকভাবে একের পর এক লক্ষ্যবস্তু ধ্বংস করতে থাকে। মোট 6টি হেলফায়ার মিসাইল ব্যবহার করে 5টি নৌকা ও একটি দ্রুতগতির আক্রমণকারী ক্রাফট ধ্বংস করা হয়। শেষ লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় হেলিকপ্টারটি 3 দিক থেকে গুলির মুখে পড়লেও সফলভাবে আক্রমণ সম্পন্ন করে নিরাপদে সরে যেতে সক্ষম হয়। এই অভিযানে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ মাইন স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ করা হলেও সামরিক সূত্রে জানা গেছে উত্তরের আরেকটি বন্দরে আরও বড় আকারের প্রস্তুতি চলছিল, যা ভবিষ্যতে আরও বড় হুমকি তৈরি করতে পারে।